ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার হাবিবকে সকল পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে অর্থাৎ আমার দোস্তকে আমি পাঠিয়েছি সকল মাখলুকের জন্য রহমত। আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী সকল প্রাণীর জন্য রহমত বানিয়ে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ওই নবীকে চিনলি না রে মুমিন? আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা দিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের মধ্যে রহমত বানিয়ে আমি হাবিবকে পাঠিয়েছি। এই নবীকে যারা চিনেছো, এই নবীর যারা চিনে তারা আমার ভালোবাসা পাবে। কারণ আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলে আল্লাহু আকবার। এখানে বলেছেন আমার হাবিবকে আমি পাঠিয়েছি একমাত্র সকল দুনিয়ার জন্য রহমত বানিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আরেকখানে কি বলেছেন? কুল হে নবী আপনি বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও বান্দা ও বান্দি, খুব গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার ভালোবাসা, আমার দয়া যদি পাইতে চাও, সর্বপ্রথম যেন আমার হাবিবের অনুসরণ এবং অনুকরণ করতে হইবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কার অনুসরণ করা লাগবে? অনুসরণ কার করা লাগবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে। তার অনুসরণ করলে নবীকে ভালোবাসা লাগবে। কি ভাষা লাগবে? ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা? কেমন ভালোবাসা লাগবে? নিজের জীবনের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কি বাসতে হবে? আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাবা কথা বলে, তাহলে আমার বাবাকে তালাক দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার মাকে আমি মানব না। আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে স্ত্রীকে মানা যাবে না। আমার নেতা যদি আমার বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে আমার নেতাকে মানা যাবে না। সারা দুনিয়ার মানুষ যারা আছে, যত বড় লোক উপর লেভেলের হোক না কেন, আমার নবীর বিরুদ্ধে যদি একটা কথা বলে, ওই কাউকে আমি মানতে চাই না। কে কে রাজি আছেন আমার সাথে দোকানে হাত বাড়িয়ে দেখা দেন? নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম! নারে তাকবীর! নারে রিসালাত! নারে গাউসিয়াত! ইয়া রাসূলুল্লাহ! নারে রিসালাত! নারে গাউসিয়াত! আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ! কি বলতে হবে? জিন্দাবাদ। এই তাকবীর গুলো আপনাদের শেখা লাগবে। যারা কমিটিতে আছেন, এই মাহফিলে যারা আয়োজন করেছেন, তাদেরকে বিশেষ করে বলবো, এই তাকবীর গুলো ভালো করে আপনারা রিপ্লাই করবেন, ভালো করে রিপিট করবেন, যেন আগামী বছর যেন আমি তাকবীর দেওয়ার সময় আপনারা সবাই জবাব দিতে পারেন। তো আমি যে কথা এসেছি, আমার নবীকে ভালোবাসতে হবে আমার জান দিয়ে, আমার নবীকে ভালোবাসতে আমার প্রাণ দিয়ে। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমি কাউকে মানতে রাজি। এজন্য কিছু কিছু মানুষ আছে, আমরা এই সুন্দর আয়োজন করেছি না, এখন আমরা কিছুক্ষণ বাদে ক্যাম্প করব। কি করব? ইয়া নবী সালাম আলাইকা বলি কিনা? কিছু কিছু মানুষ আছে শরীরে আগুন জ্বলে। কি জ্বলে?
আওয়াজ দিতে হবে তো ভাই, এখানে তো ওয়াজ, আমি তো গ্রামের ছেলে, সবাই তো জানেন ওয়াজ নসিহত করি, এটা তো আওয়াজ দিতে হবে আমার সাথে। কি দিতে হবে? গ্রামের ছেলেদের কোনো দাম নাই নাকি? দাম নাই? তা আওয়াজ দিতে হবে আমার সাথে একটু। তো কিছু কিছু মানুষের আগুন জ্বলে শরীরে, কি জ্বলে? আচ্ছা আপনারা বলেন, আমাদের বলে যে ইয়া নবী সালাম আলাইকা, আমরা এটা বেদাত করে ফেলেছি। কি করেছি? বেদাত করে ফেলেছি। খুব সুন্দর করে বুঝাবেন, খুব সুন্দর করে বুঝবেন, মাথা যদি আপনাদের ঠিক থাকে তো আজকে থেকে আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। নবীর জামানায় কি এত সুন্দর টাইজওয়ালা মসজিদ ছিল। এখন যে বাবা তোমরা কোটি কোটি টাকার টাইলস ওয়ালা মসজিদ বানাও, এটা তো ওই সময় ছিল না, এখন নতুন করে এটা তোমরা তো বেদাতি কাজ করতেছো। কি কাজ? তাহলে বাবা তোমার মসজিদটা এখন ভেঙে ফেলো। আমাকে তো নবীর বিরুদ্ধে একটু দাঁড়াইলে, ইয়া নবী সালাম আলাইকা বললে তুমি ফতোয়া দাও, তুমি বেদাত কাফের হয়ে গেছো। কি হয়ে গেছো? তোমরা টাইলওয়ালা মসজিদ বানাও ভালো করে নামাজ পড়ার জন্য, আর আমাদের ফতোয়া দাও যে ইয়া নবী সালাম আলাইকা বললে তুমি বেদাত কাফের হয়ে গেছো। নবীর জামানায় কি এত সুন্দর মসজিদ ছিল? বলেন বলেন, মসজিদ ছিল এত সুন্দর? নবীর জামানায় কি শুক্রবার করে টাকা ওটা হয়েছিল যে 10 টাকা দেন 20 টাকা দেন, ওটা হয়েছিল নাকি? কথা সুন্দর করে গভীর মনোযোগ দিয়ে যদি আমার কথা ঠিক হয় তাহলে সবাই আজকে থেকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইতে হবে। আর যদি ভাই আমার কথায় ভুল হয় তাহলে আমাকে এখনই সাথে সাথে ধরায় দিতে হবে, তাহলে আমি সংশোধন হয়ে যাব। এখন বলেন, আগের জামানায় কি এভাবে টাকা তোলার কোনো অপশন ছিল? ছিল নাকি? তাহলে বাবা এখন তুমি টাকা ওঠাও করে, এটা তো বেদাত। সেদিন আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার গিয়েছি, আজকে 3 দিন আগে। কয়দিন আগে? ভিডিওর মধ্যে সবাইকে দেখিয়েছি, সবাই কম বেশি দেখিয়েছেন। 3 দিন আগে আমি শাহজালাল শাহপরান এবং প্রথমে যে গরু কোরবানি দিয়েছিলেন হযরত বুরহানুদ্দিন মাজার, 3টা মাজার সফর করেছিলাম এই ঈদের বাদের দিনে। তাহলে এই যে আমি এখানে যে একটু মুনাজাত করেছিলাম, কি করেছিলাম খুব ভালো করে গভীর মনোযোগ দিবেন। ওখানে যে মুনাজাত করেছিলাম একজন পিছন থেকে ভিডিও করেছিল, যাকে আমি ক্যামেরাম্যান হিসেবে নিয়েছিলাম ওখানে। তো ভিডিওটা ছাড়ার পরে সাথে সাথে আমাকে উত্তর দিলেন, হুজুর আপনি বেদাতি কাজ করে ফেললেন। কমেন্টে খালি এখনো ঢুকতে পারেন, আমার ফেসবুক আইডিতে দেখবেন যে হুজুর বেদাতি কাজ করলেন। ও বাবা, শাহজালালের মাজার যদি যে একটু মুনাজাত করলে বেদাতি হয়, তুমি তোমার এই যে ছোট ছোট মাজার গুলোতে যে যদি বেদাত করো, তাহলে তোমারটা যদি বেদাত না হয়, আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার গেছি, এটা কি বেদাত হতে পারে? এই বেদাত হতে পারে? আমি কি কোনো খারাপ মাজার গিয়েছি? কোন খারাপ মাজার গিয়েছি? খুব ভালো করে শুনবেন, আমি শুধু যে দোয়া করেছি এটাই আমি বেদাত করে ফেলেছি। তাহলে বোঝেন যে তাদের মাথা কত নাম্বার নষ্ট। আপনারা বলেন, শাহজালালের মাজার যাওয়া কি জায়েজ না অজায়েজ? মুনাজাত করা জায়েজ না জায়েজ নাই? এখন যে আমাকে তারা ফতোয়া দিল, হুজুর আপনি বেদাতি কাজ করেছেন, কমেন্টের মধ্যে লিখলো, এখন তার মাথা কি ঠিক আছে না অঠিক? এখন যারা বলতেছে আমরা মিলাদ কাম করি, আপনারা এই যে যখন আমরা মিলাদ কাম করবো তখন তারা শরীরে আগুন জ্বলে, শরীরে আগুন জ্বলে বলেছে হুজুর আপনি বেদাতি কাজ করে ফেলেছেন। তাহলে বলেন তাদের মাথা ঠিক না ভুল? নষ্ট না নষ্ট? আওয়াজ দেন, তাহলে ক্লিয়ার? কোনো বুঝতে সমস্যা আছে? আজকে থেকে যেই হুজুর যেখানে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড় হবে, সাথে সাথে দাঁড় হতে হবে। আর যে স্টেট থেকে চলিয়ে যাবে বোঝা যাবে যে নবীজির দুশমন। জোরে বলে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? যে উঠে যাবে, যে নবীকে সালাম দেওয়ার সাথে সাথে দাঁড়াবে না, তাকে বোঝা যাবে যে নবীজির দুশমন, ইসলামের শত্রু। সব সময় খালি মানুষের কেমন করে একটার সাথে আরেকটা লাগা যায়, একটার সাথে আরেকটা লাগা যায়। আমি খারাপ হইতে পারি, কিন্তু আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব ওই সময় তো আমার মুখটা খারাপ না, আমার জবানটা কখনো খারাপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন যখন আমরা এখানে ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেবো? কে কে রাজি আছেন? দোকান করে হাত তুলে দাঁড়ান। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম।
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, নারায়ে গাউসিয়াত। আজকের মাহফিল, আজকের মাহফিল, হাত নামান। তো এখন কি কারো বুঝতে অসুবিধা আছে? আমরা সবাই রাজি আছি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াতে? আমরা সবাই কবর জিয়ারতে রাজি আছি? বাবা, কবর জিয়ারত যে একটা কি জিনিস। আল্লাহ বলেন যে আমার বান্দা তার মা বাবা মারা গেছে শুক্রবার করে জুমার নামাজের পর, যদি সে যে হাত তুলে বলে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন তোমার মা বাবার জীবনের গোনা মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত করা জায়েজ না অজায়েজ? ভাই জায়েজ না অজায়েজ একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমরা কি বেদাতি না তারা বেদাতি? তারা তো দেখে বেদাতি করলো যে তাই জোড়া মসজিদ আগে ছিল না এখন ছিল, তাহলে তারা বেদাতি না আমরা বেদাতি? আগে টাকা নিয়ম ছিল না এখন টাকা তোলে, তারা বেদাতি না আমরা বেদাতি? তাহলে কথা ক্লিয়ার। তো আমি যে কথা বলতেছিলাম, আমার নবীকে ভালোবাসতে হবে আমার জানের থেকে বেশি। সাহাবায়ে কেরাম যেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন, কে যেন একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যায় আর ডাক দিয়ে বলে মুহাম্মদ, মুসলমানের নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে। রাস্তা দিয়ে যায় আর ঘোষণা দেয় মুহাম্মদ মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এমন সময় ফুলের বাগানে একজন পানি দিচ্ছিল, ফুলের বাগান থেকে বদনাটা ফেলাই দিয়ে আল্লাহর কাছে হাত দিয়ে বলে আল্লাহ, এই চোখ দুটো আমি রিজার্ভ করে রেখেছিলাম শুধু আমার নবীকে দেখার জন্য। ও আল্লাহ, এই হাত দুইটা আমি রিজার্ভ করে রেখেছিলাম শুধু আমার নবীর সাথে একবার মুসাফা করার জন্য। ও আল্লাহ, নবীজি নাকি শহীদ হয়ে গেছে, কার জন্য আমি চোখ দুটো রাখবো? কার জন্য আমি হাত রাখবো? কার জন্য আমি পা রাখবো? আল্লাহ, জীবনের স্বপ্নে একবার বলা হতো না আমি নবীকে দেখতে পারি। এভাবে একজন ঘোষণা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যায় আর বলে মুসলমানের নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা গোসল করেছিলেন, এমন সময় ঘোষণা দিলেন মুসলমানের নবী মুহাম্মদ উহুদের যুদ্ধে শহীদ। এই কথা শুনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা পানির বদনাটা ফেলায় দিলেন। পানির বদনাটা ফেলায় দেওয়ার সাথে সাথে চলে গেলেন বিবির কাছে, বিবি গো তলোয়ারটা দাও, আর এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না। কে যেন রাস্তা দিয়ে যায়, আমার নবী উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে। কে যেন বলিয়া বলিয়া যায় মুসলমানের নবী মুহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই। বিবি গো আর এক সেকেন্ড বাড়িতে থাকার সময় নাই। যার জন্য পৃথিবীতে এসেছি, যার জন্য জীবনটা কোরবানি দিয়েছি, সে নবী যদি আজকে দুনিয়াতে বেঁচে না থাকে, কার জন্য দুনিয়াতে থাকবো? এবার সাথে সাথে বিবিকে বলল, ও বিবি তলোয়ারটা দাও, আর বাড়িতে থাকা যাবে না। বিবি ডাক দেবে, স্বামী গো আপনার তো বিয়ে হওয়ার একদিন হয়েছে, আপনার তো ফরজ গোসল হয়েছে, গোসলটা দিতে 5 মিনিট সময় লাগবে, আপনি গোসলটা দিয়ে যান। আচ্ছা বলেন, এখান থেকে বোঝা যায় ওই সময় কি মাসলা বুঝে কি চলে গেছে না আনা বুঝে? বোঝে নাই।
এ গোসল ফরজ অবস্থায় চলে গেছে যুদ্ধের ময়দানে। এটা নবীর প্রতি ভালোবাসা ছিল। কি ছিল? ভালোবাসা ছিল। এটা নবীর প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল। গোসল করতে হাইয়েস্ট লেভেলের 5 মিনিট লাগতো। কয় মিনিট? 5 মিনিট সময় লাগতো। এই 5 মিনিট গোসল দেওয়ার সময় অতিক্রম করে চলে গেছেন। বিবিকে বললেন, বিবি গো, আমাকে তাড়াতাড়ি তলোয়ারটা দাও, আমি তাড়াতাড়ি চলে যাব। বিবি সাথে সাথে বললেন, স্বামী গো, আপনার না ফরজ গোসল ওয়াজিব হয়েছে, তাড়াতাড়ি গোসলটা দিয়ে যান। স্বামী গো, এই ফরজ গোসলে আপনি যাবেন না। এবার বিবিকে বলল, বিবি গো, এখানে কোনো মাসলা নয়, এখানে হচ্ছে আমার ভালোবাসা। যেই জায়গা আমার নবী নাই, সেই জায়গা আমি কেমন করে সাহাবী হয়ে থাকবো? বিবি গো, আমাকে শেষ বিদায়টা দিয়ে দাও। হয়তো দুনিয়ার জমিনে দেখা হবে তো হবে, যদি দুনিয়াতে দেখা না হয় তো আখিরাতে দেখা হবে। এবার বিবির কাছ থেকে অনুমতি নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নেওয়ার পর যুদ্ধ চলতেছে, এমন সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর যুদ্ধ যখন থেমে গেল, সকল সাহাবীরা একত্র হয়ে গেল। এবার নবীজি বললেন, সকল এই শহীদদেরকে একখানে করো, কাউকে গোসল দেওয়া যাবে না, সবাইকে আনা গোসলে দাফন দিতে হবে, গোসল ছাড়া দাফন দিতে হবে। এরকম করে যখন বলল, সকল সাহাবীরা ওই শহীদদের লাশগুলো একত্র করতে লাগলো। একত্র করা শেষ, এমন সময় একজন মহিলা আসলো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি নবী গো, যারা নাকি যুদ্ধে শহীদ হয়ে যায় তারা নাকি বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। নবী গো, আপনি তো কালকে আমাদের বিয়ে দিয়েছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, নবী বললেন, জি বিয়ে তো হয়ে গেছে, তুমি এখানে কেন? এবার বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির পাশ থেকে যেন বলে যায় মুসলমানের নবী শহীদ হয়ে গেছে উহুদ যুদ্ধে। সাথে সাথে আমার কাছে আসলো, ও বিবি, তলোয়ারটা দাও, তলোয়ার দিয়ে আমি উহুদ যুদ্ধে চলে যাব। যে জায়গায় নবী নাই আমি ওই জায়গায় থাকতে চাই না। এই কথা বলে বিদায় নিয়ে নবী গো এই উহুদ যুদ্ধে এসেছে, শুনেছি আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। গভীর মনোযোগ দেন, সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসছিল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলাইয়া সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকি ফরজ গোসল অবস্থায় এখানে এসে শহীদ হয়ে গেছে, লাশটাকে তাড়াতাড়ি খুঁজে বার করো। সকল সাহাবীরা তালাশ করতে লাগলো, খোঁজ করতে লাগলো, কোথাও তার শহীদ মৃত্যুর লাশটা নাই। এবার তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়ে গেল, কোথাও তার লাশ পাইল না। এমন সময় হযরতে জিবরাইল, আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, হযরতে হামজার লাশটা কোথায় গেল? গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, কতটা ভালোবেসেছিলেন সাহাবীর নবীজিদেরকে, কতটা ভালোবেসেছিলেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার যখন সমস্ত জায়গাগুলো তালাশ করলো, খোঁজ করলো, কোথাও হযরত হামজার লাশ পাওয়া যাচ্ছে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, কোথাও আপনি লাশ পাবেন না। নবী গো, এই হযরতে হামজার লাশ আসমানে ফেরেশতারা নিয়ে তার গোসল দিচ্ছে হাউজে কাউসারের পানি দিয়ে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ।
নবীর প্রতি ভালোবাসা থাকলে কি হয় দেখেছেন, এখানে প্রমাণ। শহীদ হয়েছে, পৃথিবীর কোন পানি দিয়ে তার গোসল হয়নি, এবং ফেরেশতারা তাকে হাউজে কাউসারের পানি দিয়ে আসমানে নিয়ে তাকে গোসল করিয়েছে। এটা কি ভালোবাসার কারণে নাকি ভালোবাসা না করার কারণে? এখানে কি কোনো দলিল ছিল না দলিল ছাড়া ছিল? এখানে কোনো দলিল লাগে নাই। আপনারা বলবেন ফরজ গোসল অবস্থায় কেন গেল 5 মিনিট সময়? এই 5 মিনিটের কোনো দলিল লাগে না। আমরা যারা সুন্নি আছি তাদেরও দলিল লাগে না ইয়া নবী সালাম আলাইহি কইতে, ঠিক কি না? এখানে কি সাহাবী বলছিল এখানে দলিল লাগবে যে আমি দলিল ছাড়া যাচ্ছি? এখানে কি দলিল লাগতো যে আমার ফরজ গোসল হয়েছে আমি ফরজ গোসল করে যাব? এখানে কোনো দলিল আছে নাকি? সাহাবী ভালোবাসার কারণে গেছে না দলিলের কারণে গেছে? এটা ভালোবাসার কারণে গেছে। এটা হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলটা হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, লাশটা ওখানে রাখা আছে। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলল, নবী গো, লাশটা ওখানে রাখা আছে, আপনি দেখতে পারেন। এবার যখন সাহাবীরা লাশটাকে আনলো, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লাশটাকে মুখটা যখন খোলাইলো, এত সুন্দর হাউজে কাউসারের পানিগুলো দাঁড়িতে বাইয়া বাইয়া যাচ্ছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা তাহলে কার ভালোবাসা? যখন সাহাবীরা সকল একখানে হলেন, যখন মুখটা খোলাইলেন, তখন সাথে সাথে দেখলেন দাড়িতে হাত বোলায় দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখলেন হাউজে কাউসারের পানিগুলো এখনো তার দাড়ি দিয়ে বাইয়ে বাইয়ে যায়। একবার কি জোরে বলবা যাবে ইয়া রাসূলুল্লাহ? তাহলে এটা নবীর ভালোবাসা, এটা নবীর মহব্বত। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যারা পারেন আমার সাথে বলবেন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নারে তাকবীর। আল্লামা অলিপুরি সাহেবের আগমন, অলিপুরি সাহেবের আগমন, অলিপুরি সাহেবের আগমন, অলিপুরি সাহেব, অলিপুরি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। অলিপুরি সাহেবের আগমন, অলিপুরি সাহেবের আগমন। আসসালামু আলাইকুম। তো হুজুর এসেছে, এখানে আলোচনা করার আমার সাহস হবে না, কারণ আমার হুজুর ওস্তাদ। তো একটু সংক্ষেপে দোয়া করতে বলেছে। তো হুজুরের সামনে কথা বলাটা বেয়াদবি। আমরা তো হুজুরের বয়ান সবাই শুনি, কেউ না শুনলে আমি সবসময় শুনি। মোবাইলে চেক করলে হাজার হাজার বয়ান আছে হুজুরের। সব জায়গায় যেখানে হুজুর যায়, আমরা তো ময়দানের কয়েকজন যুবক আছে, আমরা সবাই হুজুরের বয়ান শোনার জন্য যাই। অত্যন্ত মধুর কণ্ঠে হুজুরের কথাগুলো বলবে, আপনারা শুনবেন, খুবই ভালো লাগে। অনেক জায়গায় আছে, ওই যে চাচার বাড়িতে আসে, ওখানে বসে আছে। ওই চাচা তো অনেক মায়ের মানুষ, ওনার বাড়িতে প্রত্যেক বছর আছে। এবারও বছর আইছিল, কিন্তু আমার বাড়িতে থাকা হয়নি, এই জন্য যাওয়া হয়নি। তো এভাবে সকল জায়গায় হুজুরকে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগে হুজুরকে। তো হুজুরের সামনে অনুমতি নিয়ে আর কি আমাকে একটু সংক্ষেপে দোয়া করতে বলেছে। আমি যদি একটু দোয়া করতাম, আপনি অনুমতি দিলে সংক্ষেপে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, এখানে যারা আলোচনা করেছে আল্লাহ, তাদের আলোচনাগুলো আপনি কবুল করিয়ে নেন। ইয়া আল্লাহ, সামনে যেগুলো বক্তা ইয়া আল্লাহ হুজুরের আলোচনা করবে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন, সিহতের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় যেন এই কথাগুলো, কোরআন হাদিসের, আল্লাহ আহলে সুন্নাতের কথাগুলো যেন সারা বাংলাদেশে প্রচার করতে পারে, সেই তৌফিক ইনায়াত করিয়ে দেন। ইয়া আল্লাহ, হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, অনেক মায়া করে আল্লাহ,
শুনেছি দাওয়াত দেওয়ার তোর সাথে সাথেই দাওয়াতটা কবুল করেছে। ইয়া আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ আমাদের প্রধান বক্তা, ইয়া আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেন, সেহতের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ হুজুরের বরকতে আজকের দোয়াখানাকে আপনি কবুল করিয়ে নেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, আপনারা বিশেষ প্রার্থনা করে মাহফিলে বসার জন্য অনুরোধ করছি। সম্মানিত মুসলিম জনতা, এই পর্যায়ে আমাদের সামনে আজকের তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ মুফাসসির উপস্থিত হয়েছেন। হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ খুরশিদ আলম মৌলভী, বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী ও উদীয়মান তরুণ বক্তা, কুকিল কণ্ঠস্বর, সুমিষ্ট ভাষী, কোরআন ও হাদিসের ভিত্তিক আলোচক, দৃষ্টি প্রতিবন্ধী। তেনাকে আসন গ্রহণ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তেনাকে গ্যাস করে বরণ করে নিলেন মোহাম্মদ ইরশাদুল হোসেন। তেনাকে গ্যাস করে বরণ করার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনি বসেন। বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা, কবিরপন্থী, সুমিষ্ট ভাষী ও কোরআন ও হাদিসের ভিত্তিক আলোচক, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ খুরশিদ আলম মৌলভী। তেনাকে তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ক্লাস হয়ে গেছেন নাকি? যেভাবে সওয়ালের জবাব দিলে মনে যাবে বলবেন। সূরা নিসা আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসীবা। যখন কেউ তোমাকে অভিবাদন জানাবে, অভিবাদন সালাম শুভেচ্ছা যখন তোমাকে কেউ জানাবে,
তুমি উত্তম ভাবে তাকে অভিবাদন বা শুভেচ্ছা জানাবে। উদাহরণ, কেউ যদি আপনাদেরকে বলে আসসালামু আলাইকুম, আপনাকে আরেকটা শব্দ বাড়িয়ে বলতে হবে, আল্লাহ হুকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হল উত্তম কথা। কেউ যদি আপনাদেরকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদেরকে আরেকটা শব্দ বাড়িয়ে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা আরেকটা বিস্তার হতে পারে, কেউ যদি আপনাদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শব্দগুলো এক থাকবে, তবে আপনার জবাবগুলো এটা ভেতর থেকে বের হবে, শব্দগুলো এক থাকবে। উদাহরণ, কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ যেমনটা আশা করে আপনাকে আরো সুন্দর করে জবাব দিতে হলে আপনার শব্দগুলো আরো ভেতর থেকে বের হবে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, শব্দগুলো এক, কিন্তু আপনার শব্দগুলো আরো ভেতর থেকে বের হয়েছে। এমনকি আল্লাহ বলছেন, আর সেটাই আল্লাহ বলেছেন সূরা নিসা যাতে করে আপনারা গুনাহগার না রাগ অনেক গভীর হয়ে গেছে। যে কোনো সময় আমাদের ছোট ভাই, আমি ছোট ভাই হিসেবে তাকে মহব্বত করি, আর সে প্রধান বক্তব্যে আমাকে বড় ভাই হিসেবে সম্মান করি, হাফেজ মাওলানা মুফতি ভাই গাজীপুর থেকে উনি শুভ আগমন করেছেন। উনি কিছুক্ষণের মধ্যে আসবে, আর আমি আপনাদের সুপরিচিত মুখ বেশি সময় দেব। তো যতটুকু সময় আমি দেব আপনারা দেবেন, একটু মনোনিবেশ করুন, আমাকে সকলে মনোনিবেশ করুন, সকলে আমাদেরকে তাকান, কেউ ডানে বামে দেখবেন না, পেছনে দেখবেন না, অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাগুলি শ্রবণ করবেন। আমি আবার সালাম দিচ্ছি, মহব্বতের সাথে সালামের জবাব দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো নানান ঘর রে মন আমার, কেন বাঁধো নানান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো নানান ঘর রে মন আমার, কেন বাঁধো নানান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধরে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো নানান ঘর রে মন আমার, কেন বাঁধো নানান ঘর। দেহ তোমার জন্ম গলে পচে যাবে, শিরার উপশিরা ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবে হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো নানান ঘর রে মন আমার, কেন বাঁধো নানান ঘর। রূপেরই গৌরবে
সাদিয়াছ শ্বাস সোনা দানা কত আর রাজকী পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই রবে ভোরে প্রাণ চলে যাবে সবই রবে ভোরে গায়ে দেবে মার কিনো ছাড়ে মনা আমার কেন বাঁধ দালান ঘর রে মনা আমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনা আমার কেন বাঁধ দালান ঘর রে মনা আমার কেন বাঁধ দালান ঘর إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة